সম্প্রতি জেলা যুবদলের আহ্বায়ক আহমেদ ও সদস্য সচিব আনসারুল হক রানা সহ যুবদল নেতাদের নিয়ে অক্ষত কিছু গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে মানহানিকর সংবাদ প্রচার করা হয়েছে, যার প্রেক্ষিতে জনমনে এবং দলের অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এমত অবস্থায় বিভ্রান্তি দূর করতে আমরা আমাদের দ্বারস্থ হয়েছি। প্রিয় বন্ধুগণ, যশোর জেলা যুবদলের নেতাকর্মীদের দীর্ঘদিন ধরে আপনাদের সামনে রাজনৈতিক কর্মসূচি পালন করে আসছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জেলা যুবদল সকল প্রকার অত্যাচার, হামলা মামলা মোকাবেলা করে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে দেশ ও জনগণের পাশে দাঁড়িয়েছে। গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করেছে। ফ্যাসিস্ট সরকারের দেশ ত্যাগের পর যশোর জেলা যুবদল পুনর্গঠন করে কেন্দ্রীয় কমিটি। এই ক্ষেত্রে আহ্বায়ক হিসেবে এম কামাল আহমেদকে এবং সদস্য সচিব হিসেবে আমি আনসারুল হক রানাকে দায়িত্ব দিয়ে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছে। আমরা দায়িত্ব নেওয়ার পর যুবদলের সকল পর্যায়ে নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করেছি এবং তা ধরে রাখতে অব্যাহতভাবে কাজ করছি। কিন্তু একটি কৃষকী মহল যুবদলের ঐক্য বিনষ্টের মাধ্যমে পুরো জেলা বিএনপিকে ক্ষতিগ্রস্ত করতে ষড়যন্ত্র চালাচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় সম্প্রতি দৈনিক রূপালী বাংলাদেশ নামে একটি অখ্যাত গণমাধ্যমে যুবদলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত নানা কাল্পনিক তথ্য সংবলিত খবর প্রকাশ করেছে। এছাড়া বিভিন্ন সময় সামাজিক গণমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। উক্ত বিষয়ের সাথে আমি বা যুবদলের কোনো পর্যায়ের কোনো নেতা কর্মী জড়িত নয়। বিগত 17 বছরের ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় থাকার কারণে দলের ভিতরে ঘাপটি মেরে থাকা গুপ্ত সংগঠনের কর্মী ও নীতি বিবর্জিত পূর্বে ঘোষিত কতিপয় নেতা কর্মী ও তাদের দোষর এবং ফ্যাসিবাদী মানসিকতা ঘটনার কিছু পত্রিকা আন্দোলন ও রাজনৈতিক সফলতায় ঈর্ষান্বিত হয়ে অব্যাহতভাবে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। 2024 সালের 5 আগস্ট পরবর্তী সময় ধারাবাহিকভাবে চালানো ওইসব অসত্য ঘটনা ইতিমধ্যে মিথ্যা প্রমাণিত হয়েছে। আপনারা তদন্ত করলে তা সত্যতা পাবেন। প্রিয় কর্ম সৈনিক ভাইরা, যুবদলের গুরুত্বপূর্ণ দায়িত্বের থেকে এই ধরনের বিবেক বিবর্জিত ঘটনার সাথে আমি বা আমরা যুক্ত হতে পারি না। আমরা কখনো যুবদলের নাম ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হয়নি, বরং আমি ও আমার সহকর্মী বৃন্দ দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করার কারণে পরিকল্পিতভাবে বিকৃত এইসব মিথ্যা সংবাদ পরিবেশনের পরে সামাজিক ও মানসিকভাবে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত। দলের নিবেদিত নেতাকর্মীরা হতাশাগ্রস্ত। দীর্ঘদিন দলের বিরুদ্ধে এই সমস্ত কুচক্রী মহল অপপ্রচার চালিয়ে জাতীয়তাবাদী শক্তিকে ক্ষতিগ্রস্ত করেছে, যাহা বিগত নির্বাচনেও এই অঞ্চলের প্রভাব ফেলেছে। গণমাধ্যম বন্ধুগণ, এমত অবস্থায় আমরা দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামে রাজপথের একজন সম্মুখ সারির কর্মী হিসেবে বিগত দিনের আন্দোলনে ও রাজনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা বিবেচনা সাপেক্ষে আগামী দিনে সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী ভাবে গড়ে তুলতে আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি। সকলকে ধন্যবাদ।